রাত একটার সময় হঠাৎ করেই কিছু খাওয়ার ক্রেভিং। তো আমার কি খেতে ইচ্ছে করছিল। রাত একটার সময় আমরাই বা কী বানিয়ে খেলাম, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। বন্ধুরা, ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছিল। ভেবেছিলাম বৃষ্টি হবে, তাই আম্মু এসে বলছিল যে রাতে যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন আজকে রাতে কি বানিয়ে খাওয়া যায়। তো আমার বোন বলছিল রোস্ট রান্না করলে কেমন হয়। তো আম্মু রোস্ট রান্না করার জন্য এখানে রোস্টের মধ্যে মশলা, বাদাম বাটা সব কিছু দিয়ে ঠিকঠাক করে নিয়েছিল। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটাকে ঢেলে তেলটা ভালো মতো গরম করে নেবে যাতে চিকেনগুলো লেগে না যায়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিবে। এরপরে আরেক চুলায় আম্মু এখানে দুধ জাল করে নিয়েছিল, একটু সেমাই রান্না করবে। আজকে আম্মু রান্না করবে লাচ্ছা সেমাই। এই তো তারপর এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল। এরপরে আম্মু রান্না করবে গরুর মাংস, তাই গরুর মাংসটাকে ধুয়ে সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আরেক চুলায় আম্মু এখানে পোলাও বসিয়ে দিয়েছিল। অপেক্ষা করছিল পানিটা বলক আসলে এরপরে ঢাকনা দিয়ে পোলাওটাকে ভালো মতো ঢেকে রেখে দিবে। এরপরে আরেক দিকে তেলটা গরম হয়ে গেলে টিকাগুলোকে এখন ভেজে নিবে। এগুলো ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তো আমরা ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমাদের মতো কার কার এমন লেট নাইটে ক্রেভিং হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই তো দেখো আমার আম্মু রান্নাবান্না আজকের মতো শেষ। এখানে ছিল বিফ টিকা, এরপরে ছিল তোমার চিকেন রোস্ট, এরপরে ছিল প্লেন পোলাও, এরপরে ছিল কষা গরুর মাংস। এই তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের লেট নাইট খাবারের আয়োজন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর শেষে ডেজার্ট আইটেমে ছিল লাচ্চা সেমাই। আর আমাদের মতো কারা কারা এরকম লেট নাইট ক্রেভিং হলেই রান্না করতে চলে যাও রান্নাঘরে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ছিল ঠান্ডা ঠান্ডা কোক। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।